আসসালামু আলাইকুম। গাজীপুর আজকে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। একই পরিবারে ৫ জন খুন হলো। এর নেপথ্যে কি আসলে ঘটনাটা আপনারা কি জানেন? আমি বলছি শোনেন। এটা হচ্ছে সম্পূর্ণ পরকীয়ার কারণে ঘটনা ঘটেছে। স্বামী ফুরকান, উনি পেশায় একজন ড্রাইভার, একটা কোম্পানিতে গাড়ি চালান, প্রাইভেট গাড়ি। এর আগেও স্ত্রীর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাতের একটা মামলা হয়েছিল। পাশাপাশি ওই মামলায় উল্লেখ করা হয়েছিল যে স্ত্রী পরকীয়ায় আসক্ত। তো ফুরকান, ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, ওনার স্ত্রীর বাড়িও গোপালগঞ্জ সদরে। তো কয়েকদিন আগে তার শালাকে ডেকে নিয়ে এসেছে, তাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবে। শালা মহা খুশিতে এসেছে বোনের বাড়ি, বোনাই আমাকে একটা চাকরি দিয়ে দিবে ভালো। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েছিল। ওই সময় ফুরকানের মনে ছিল এটা। তারপরে তার ৩টা কন্যা সন্তান, শ্যালক, এবং দেখেন একটা মানুষের কতটা রাগ হলে সে তার স্ত্রীর হাত জানালায় বাঁধতে পারে। তারপরে হচ্ছে খুবই নির্যাতন করে মারা হয়েছে, আর প্রত্যেককেই জবাই করে মারা হয়েছে। এটা আসলেই একটা সমাজের জন্য নেক্কারজনক ঘটনা। এই ঘটনা ঘটানোর পরে ফুরকান পালাতক। ফুরকান তার ছোট ভাইয়ের বউকে ফোন করে জানিয়েছে, ৫ জনকেই আমি শেষ করে দিয়েছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তারপর থেকেই ফুরকানের ফোন বন্ধ। ফুরকান লাপাত্তা। ফুরকানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন একটা স্বামীর কতটা রাগ হলে তার স্ত্রীর সন্তানের উপরে এরকম ক্ষোভ ঝাড়তে পারে। হ্যাঁ, তো আমি বলবো যে এখন বর্তমানে প্রায় ঘরেই এরকম কলহ লেগেই আছে। তো রাগ জিনিসটা কমাইতে হবে। রাগ কিন্তু ভালো না। রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রার রাগ ভালো না। রাগ হলে রাগটাকে যে কোনো ভাবে কন্ট্রোল করতে হবে আপনার। কিন্তু এই রাগের বশীভূত হয়ে আপনি একটা উল্টাপাল্টা করে ফেলবেন, এইটা কিন্তু আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। প্রয়োজনে আমরা আইনের সহায়তা নিব, তাই না? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।